অবশেষে সকলের মনে আশা পূর্ণ করল গুগল। দেখেন একবার ডিএসএলআর এর মতন ব্লার করতে পারতেছেন, একবার প্রফেশনাল লুকের মতন। এক ক্লিকে দেখেন সব অটোমেটিক অবজেক্টগুলো রিমুভ হয়ে যাবে। যে কোনো ছবির আকাশের কালার পরিবর্তন করুন মাত্র এক ক্লিকের মাধ্যমে। প্রথমে গুগল ফটোটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। প্রথমে ম্যাজিক রেজাল্টটা সিলেক্ট করে নিতে হবে। দেন অটোমেটিক যেগুলো অবজেক্ট আছে সেগুলো অটোমেটিক নিয়ে নিছি। আমি এটা নিতে চাচ্ছি না, অটোমেটিক একটা হবে সিলেক্ট করে রিমুভ করবো অবজেক্টগুলো। তারপর ক্লোজে ক্লিক করে দিতে হবে। তারপর আমি এটা ডিলিট করতে চাই অবজেক্টটা, এইভাবে সিলেক্ট করবো। দেখেন সুন্দরভাবে এটা রিমুভ হয়ে গেলো, একবারে প্রফেশনালভাবে ফটোশপের মতো। তারপরে এখানে যে ডান করে দিলে কপি করলে আপনার ইমেজটা এখান থেকে সেভ হয়ে যাবে। আমি এই ইমেজটা দিয়ে আরেকটা মজাদার জিনিস দেখাই, যা ফটোশপ দিয়ে করতে গেলে অনেক দীর্ঘ সময় লেগে যায় বা অন্যান্য অ্যাপ দিয়ে করতে গেলে টাকা চার্জ করে। আমি এখানে দেখেন আকাশটা স্কাইটা পরিবর্তন করতে পারবো। ইডিট মেনুতে প্রথমে ক্লিক করতে হবে। তারপরে লেখা আছে টুলে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে স্কাই ক্লিক করতে হবে। এখন দেখো আমি স্কাই কালারটা চেঞ্জ করতে চাই, ভাইব্রেট আছে, এটা সিলেক্ট করে দেখেন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে না। আবার যে আপনার যেভাবে পছন্দ সেভাবে সিলেক্ট করতে পারবেন। তারপরে লুমিয়ান্সে ক্লিক করতে আকাশে দেখেন কত সুন্দর একটা রিয়ালিস্টিক লুক আসতেছে। তারপরে লেখা আছে রেডিয়ান্স, এতে ক্লিক করলে দেখেন মোটামুটি এটা মজাদার একটা কালার দেখাচ্ছে, চমৎকার কালার দেখাচ্ছে। থিম বার্ড আছে, এখানে আপনি সিলেক্ট করে ইচ্ছা মতো আপনার কালার নিয়ে নিতে পারেন। এগুলো প্রতিটা অপশান আপনি ইচ্ছা মতো নিয়ে দেখে নেবেন, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি পারফেক্টভাবে নিয়ে নেবেন। দেখুন এটা মজাদার একটা কালার দেখাচ্ছে। আপনার যে কালারটা স্কাইটা পরিবর্তন হয় আপনি সেভাবে এটা চেঞ্জ করে নিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন, আবার কপি করে নেবেন, আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর আরেকটা মজাদার একটা জিনিস করে দেখাচ্ছি, ছবি ডিএসএলআর মতন ব্লার করতে পারবেন কোনো ফটোশপের জ্ঞান ছাড়া, যে কোনো অ্যাপ ছাড়াই, গুগল ফটোজের মাধ্যমে। এই ডি অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখন টুলসে ক্লিক করতে হবে। তারপরে লেখা আছে ব্লার, একবারে ডিএসএলআরের মতন ব্লার করে দিও, মনে হয় লাখ টাকার আইফোন দিয়ে ছবিটা আপনি ছবি তুলেছেন, কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। আবার ইচ্ছা যদি আমি শাটারটা করি, না ব্লার কমে গেল। আবার যেভাবে ক্লিক করি আপনার ইচ্ছা মতন আপনি যতটুকু ব্লার রাখতে চান সেতটুকু ব্লারটা আপনি এভাবে রাখতে পারবেন। আপনি যদি মনে করেন ছবিটা আবার সিলেক্ট করি যদি, তাহলে বাইরেরটা ব্লার হবে। আর যদি বাইরেরটা ব্লার করি, এই বাইরেটা অবশ্যই সিলেক্ট করি, তাহলে ফেসটা হচ্ছে ব্লার হয়ে যাবে, শরীরটা গোটাই ব্লার হয়ে যাবে। আমি চাচ্ছি হচ্ছে পিছনটা ব্লার করতে, ফেসটা রাখবো, বাইরেটা ব্লার হয়ে যাবে। এখন এই ব্লারটা আমি কমাতে পারবো, এভাবে বাড়াতে পারবো। আপনার পছন্দ মতন আপনি ব্লারটা ঠিক করে কতটুকু আপনি ব্লারটা ধুতে পারেন। আর কাছে ডিপে যে ক্লিক করি, এটা ওই ধরনের একটু কিছু কাজ করবে, ডিপভাবে করবে, সুন্দরভাবে ব্লারটা আপনারা করতে পারেন। তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন, আপনার ছবিটা রিয়ালিস্টিক ডিএসএলআরের মাধ্যমে একটা পারফেক্ট একটা লুক দিয়ে দিবে। তারপর সেভ করে নেবেন। গুগল ফটোটা যদি আমার মতন যদি না আসে, এই জন্য গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ আইকনে আসতে হবে, তবে গুগল ফটোসকে সার্চ করে দেবো। প্রথম গুগল ফটো অ্যাপটা চলে আসবে, এখানে যদি আপডেট লেখা থাকে তাহলে আপডেট দিয়ে দিবেন, তাহলে আমার মতন অপশনটা চলে আসবে।